এখানে দেওয়া আছে যে তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 65 ফারেনহাইট। এটাকে আমরা সেলসিয়াস স্কেলে নেব। তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা তাপমাত্রা দেওয়া আছে 65 ফারেনহাইট। এফ দিয়ে ফারেনহাইট প্রকাশ করা হয়। সুতরাং আমরা এটা সেলসিয়াস স্কেল করব। সেলসিয়াস স্কেলে করলে আমাদের সেলসিয়াস স্কেলের সূত্র হচ্ছে টি সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টিএফ। টিএফ হচ্ছে ফারেনহাইট স্কেল। টিএফটা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার ভাবে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। টিএফ মাইনাস 32 ফারেনহাইট, নিচে হচ্ছে 9 ডিভাইডেড বাই 9 এটা আছে। তাহলে আমাদের এখন 32 এর জায়গায় যদি এখানে খালি বসিয়ে দেওয়া যায় যে 65 শুধু বসিয়ে দেবো আমরা এখানে। 65 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলে এখানে থাকে, উপরে থাকবে 3 আর 3 33, নিচে হচ্ছে 9। এইটা ভাগ দিয়ে যদি আমরা সাথে আনি তাহলে হবে টিসি ডিভাইডেড বাই 5 বা টিসি ডিভাইডেড বাই 5। এখন যদি শুধু টিসি রাখি তাহলে এই 5 আছে, ভাগাকার ওইদিকে কি হবে গুণ, তাহলে হবে 5 ইন্টু 33 বাই 9, টোটালটা করলে আসে 18.33 সেলসিয়াস। এই হলো সেলসিয়াস স্কেলের রূপান্তর। এটা দেখি 18.33 সেলসিয়াস আসে। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। 65 ডিগ্রি ফারেনহাইট যদি এটা হয় তাহলে আমরা অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ। এটা 2000, এটা এটা ঢাকা বোর্ড আসছে, টি এইচ বি বোর্ড, ঢাকা বোর্ড 2017-তে এটা মেবি আসছে, আপনারা দেখতে পারেন। পরিবর্তন 2D ডির পরিবর্তন আমরা লিখবো এইচ, যেহেতু এটা গভীরতা দেওয়া, এইচ টু এইচ ইকুয়াল টু এইচ, তাহলে এখানে ডির পরিবর্তন হবে এইচ টু এইচ অন এইচ এর মান হচ্ছে 35, এই যে 35 এইচ এর মান গভীরতা, তাহলে আমাদের 35 আর উচ্চতা বেগ হচ্ছে 343 ইকুয়াল টু টি। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানে 343 ভাগ করলে আমাদের আসে যে 0.204 সেকেন্ড, এত সেকেন্ড। কারণ আমাদের এটা প্রতিধ্বনি শোনা যাবে, হ্যাঁ অবশ্যই প্রতিধ্বনি যাবে। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে 0.01, এর চেয়ে বড় হলেই আমরা শুনতে পারবো, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কারণ কি এটার চাইতে টির চাইতে টি, এটা যদি আমরা ড্যাশ ধরি টি ড্যাশ বড়, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। এটা 2017 সালে এসেছিল প্রতিধ্বনি শোনার জন্য একটা মাধ্যম। আমরা যদি আবার ক্লিয়ার করি তাহলে দেখতে পাবো এখানে দেওয়া আছে একটি কূপের গভীরতা 3500 সেন্টিমিটার এবং বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট। উক্ত তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 343 মিটার ইনভার্স 1 দেওয়া আছে। আমাদের গভীরতা এইচ, মানে যেটাকে এইচ ধরা হয়েছে 3500 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে 35 মিটার আসে। তারপর বেগ দেওয়া আছে 343 মিটার ইনভার্স 1, আমাদের বের করতে হবে টি। সুতরাং আমরা টি বের করলাম। এখানে সূত্রটা 2h ইকুয়াল বিটি, এইভাবে আমরা ন্যূনতম সূত্রটা বের করলাম। তারপর বের করার পর আমাদের দুইটা সময় হয়েছে। সূত্র হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের টি থেকে টি স্মলার দেন টি চেয়ে টি ড্যাশ বড়, সুতরাং আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। একটা মাধ্যম গেল।